হ্যালো গাইজ, আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমাদের কীর্তন অনুষ্ঠান দেখতে এসেছি। আমরা আজকে দেখব সোমনাথ দার কীর্তন। উনি খুব ভালো কীর্তন করেন। তাহলে চলুন সোজা একদম জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারে জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী জয় রাধা মাধব মাধব জয় কুঞ্জ জয় রাধা তুমি তাহাদের চরণে অনন্ত কোটি দণ্ডবত নিবেদন করে মন্দিরে উপবিষ্ট রাধা গোবিন্দ আদি 64 মহান্ত আদি হিন্দু শাস্ত্রমতে যত দেবদেবীগণ আছে তাহাদের চরণে অনন্ত কোটি দণ্ডবত নিবেদন করে উপস্থিত স্থাবর অস্থাবর জীবজন্তু লতা পাতা গুল্মা আদি সহ সমগ্র মহাজাগতিক বস্তুগণকে অনন্ত কোটি দণ্ডবত নিবেদন করে আজ আমরা হরিকথা কৃষ্ণ কথার মধ্যে প্রবেশ করব। তো জয়রাধে, প্রথমত কয়েকটা কথা যেগুলো না বললে একেবারে নয়। একটা সময় এই হরিবাসর সূচনা হয়েছিল। কতিপয় মানুষজনের হাত ধরে আসা যাওয়ার জগৎ, এই জগতে তো সবাই অনির্দিষ্ট কালের জন্য মায়াময় জগতে মায়ায় আচ্ছন্ন করে দিয়ে মানুষ বিদায় নেয়। পড়ে থাকে লহরে লহরে আনন্দ ব্রজমে মেলিতাই লাগে। লহরে
লহরে লহরে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে তাহলে উলুধ্বনি কোথায় গেল? দু হাত ধরে সবাই মিলে, সবাই মিলে, সবাই দেখি উলুধ্বনি উলুধ্বনি লহরে লহরে আনন্দ ব্রজ প্রেম নিতাই ডাকে লহরে লহরে আনন্দ ব্রজ প্রেম নিতাই ডাকে আমার নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আমার নিতাই ডাকে নিতাই ডাকে কে ডাকছে? হ্যাঁ দু হাত তুলে বলেছে বড্ড ঠান্ডা পড়েছে তাই না মা? গরম হতে হবে, এরপরে তো তুলে দেওয়ার পালা আছে। হ্যাঁ এরপরে সবাইকে তুলে দেব। তো কারা কারা উঠতে পারেন একটু দেখান তো, একটু হাত তুলে দেখান তো আমরা উঠতে পারি। হ্যাঁ উঠতে পারে কজন? যাদের পা আছে উঠবে, যাদের নেই তাদের উঠবে না। হ্যাঁ তারা জগন্নাথ। তাহলে দেখি আমার নেতায় ডাকে আয় আয় গৌর ডাকে আমার নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে ও আমার নেতায় ডাকে আয় আয় গৌর ডাকে আমার নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে লহরে লহরে আনন্দ ব্রজ প্রেম নেতায় ডাকে লহরে লহরে আনন্দ ব্রজ প্রেম নিতাই ডাকে ডাকে নিবিকে নিবি তোরা তোরা করিয়া নিবিকে নিবি তোরা তোরা করিয়া এবার কে নিবিকে নিবি তোরা তোরা করিয়া নিবিকে নিবি তোরা তোরা করিয়া তোরা হেমদণ্ড তোরা হেমদণ্ড বাহু নেচে নেচে দণ্ড বাহু তুলে নেচে নেচে তোরা হেমদণ্ড বাহু তুলে নেচে নেচে নেচিয়া নিতাই গৌর হরিবল হরিবল তোরা হেমদণ্ড বাহু তুলে নেচে নেচে দণ্ড বাহু তুলে নেচে নেচিয়া তোরা হেমদণ্ড বাহু তুলে নেচে নেচে দণ্ড বাহু তুলে নেচে নেচে লহরে লহরে আনন্দ ব্রজ প্রেম নিতাই ডাকে লহরে লহরে আনন্দ ব্রজ নিতাই ডাকে লহরে লহরে আনন্দ ব্রজ লহরে লহরে আনন্দ ব্রজ নিতাই ডাকে লহরে লহরে আনন্দ ব্রজ নিতাই ডাকে লহরে লহরে আনন্দ ব্রজ নিতাই ডাকে লহরে লহরে আনন্দ ব্রজ ছুটতে চললেন সুখদেব গোস্বামী পাদের চরণে গুরুদেব 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 আছাড় খেয়ে বললেন সুখদেব গোস্বামী পাদের চরণে গুরুদেব একই মহারাজ কি হয়েছে আপনার? কেন কেন আপনি এমন করে প্রদন করছেন? গুরুদেব আমি যে অভিশপ্ত গুরুদেব, আমি যে অভিশপ্ত। মৃত্যু নামক খাড়াটি আমার মাথার উপরে খনখনিয়ে নৃত্য করছে গুরুদেব, না জানি কখন আমার উপরে পতিত হয়। কিন্তু কেন মহারাজ, কিন্তু কেন? কি এমন অপরাধ করলেন যার জন্য আপনার এমন দশা গুরুদেব? অহংকার, অহংকার আমার বিনাশের মূল কারণ। কিসের অহংকার? ভক্তমণ্ডলী মাহেরা, মহারাজ পরীক্ষিত একদা মৃগয়া অন্বেষণে গিয়েছিলেন। মৃগয়া অন্বেষণ মানে হরিণ শিকার। পারিষদ বর্গকে সঙ্গে নিয়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে মহারাজ পরীক্ষিত চলেছে
মৃগের অন্বেষণে হরিণ শিকারে ঘোড়াটাকে ছুটিয়ে ছুটিয়ে যখন বনের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, যেতে যেতে মহারাজ পরীক্ষিত হঠাৎ পড়ে গেলেন কলির প্রকোপে। একে একে সবাই গেল হারিয়ে। তৃষ্ণার্ত পিপাসার্ত পরীক্ষিত চিৎকার করে বলে উঠলেন, তোমরা কে আছো, কোথায় আছো? তৃষ্ণায় যে আমার কণ্ঠটি ফেটে যায়। আমাকে আছে কোথায় আছে, আমায় একটু জল দাও, আমায় জল দিয়ে প্রাণ বাঁচা, আমার একটু জল দাও। আমায় জল দিয়ে প্রাণ বাঁচা, বড় পিপাসা, কণ্ঠ রুদ্র হয়ে আসছে আমার। বড় পিপাসা, আমার একটু জল দাও। বড় পিপাসা, জল দাও। আমি যে তৃষ্ণার জ্বালা আর সহ্য করতে পারছি না। আমাকে আমাকে একটু একটু জল দাও না, একটু জল, একটু জল। ওই যে অদূরে একটি পর্ণ কুটির দেখি, তবে কি ওই কুটির মধ্যে গেলে আমি আমার আমার মনে জোর পড়েছে, রাঙা রাঙা বাড়বি আছে। আমার মনে জোর পড়েছে, রাঙা রাঙা বাড়বি আছে। তনে দুই লাগে যে কোচা, কোচা রে। তনে দুই লাগে যে কোচা। ধবল কাঠে, ধবল কাঠে, ধবল কাঠের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছি। ধবল কাঠের জোর করেছে, রাঙা রাঙা পার দিয়াছে। আমার মনে জোর পড়েছে, রাঙা রাঙা বাড়বি আছে। চরণ তলে দুই লাগাই কোচা, কোচা রে। চরণ তলে দুই লাগাই কোচা। ধবল কাঠের জোর করেছে, রাঙা রাঙা পার দিয়াছে। ধবল কাঠের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। আমার মনে জোর পড়েছে, রাঙা রাঙা বাড়বি আছে। ধবল কাঠের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। ধবল কাঠের জোর করেছে, রাঙা রাঙা পার দিয়াছে। চরণ তলে দুই লাগাই কোচা, কোচা রে। চরণ তলে দুই লাগাই কোচা। আমার মনে জোর পড়েছে, রাঙা রাঙা বাড়বি আছে। আমার মনে জোর পড়েছে, রাঙা রাঙা বাড়বি আছে। তনে দুই লাগে যে কোচা, কোচা রে। তনে দুই লাগে যে কোচা। বলো ধরি হরি বল। ধরে। দুহাত তুলে দেখি সবাই। সবাই, সবাই। বসিল নারী, যমুনা কলসিল নারী। ও রাধা রানী, ও রাধা রানী, রাধা রানী हमारी हमारी। হরি হরি বল। যমুনা যমুনা তুলসী রে, যমুনা তুলসী রে, রাধা জগৎ গুলো ছিল না রে, জগৎ
বৃন্দাবনে যাবেন বলেছি উঠে দাঁড়াতে। বসে বসে রাধা রানী হামারি মহারানী হামারি, রানী हमारे रानी हमारे রাধা রানী হামারি মহারানী হামারি, रानी हमारी रानी हमारे যমুনা কি হলো? যমুনা কি? এরা চুপ করে আছে। হ্যাঁ, আমার কাঁঠালবাড়ি আর মারা আগের মতো নেই, কানের চক্কে সব গলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডায় জমে গেছে। কর্তা একটু ঠিকঠাক করুক না, ঘুরুম ঘুরুম করে ঠিকঠাক। কাঁঠালবাড়ির মায়েদের আর বুঝতে পারছি না তারা সেই আছে কি না। গানের অসুবিধা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি বলতে পারছি না। না আপনারা বলবেন না বলে ঠিক করেছে। হ্যাঁ রে, বলে এইটা পালাচ্ছিস কেন? বলে পালাবো না তো কি, তোর দেখে ভয়। বলে দাঁড়িয়ে কথা বল, বলে কেন দাঁড়াবো কেন, তোর দেখে ভয়। যা বলে ওই এক জায়গায়। তো দেখি একবার বলুন তো দেখি সবাই মিলে যমুনা কি? যমুনা কি? আমি নয় বলতে পারছি না, কিন্তু আপনারা তো পারেন, সেটাও হচ্ছে না। যমুনা কি? যমুনা কি? যমুনা কুলশীল নারী, যমুনা কুলশীল নারী, নারী হামারি হামারি। হরি হরি বল। যমুনা কুলশীল নারে, যমুনা কুলশীল রাধা রানী হামারি মহারানী হামারি, রাধা রানী হামারি মহারানী হামারি। যमुना की बहते हुए तारे, यमुना की बहते हुए तारे, तारे हमारे हमारे, প্রচুর ফুল ফুটেছে। সেই ফুল দেখে যারা গৌর হরি আমরা বলতে চাই, কি বলতে চাই মাগো? ফুল মনে দেখি বৃন্দাবনের রাধা, ফুল মনে দেখি বৃন্দাবনের রাধা, ফুল মনে দেখি বনের রাধা, এবার সহকারা ধারে গোপী হওয়া, সহকারা হে গোপী হওয়া, এবার সহকারা ধারে গোপী হওয়া। এই তো আমার ছেলে
শ্রীমতী রাধারানী কি? হ্যাঁ, ওরা নাচছে, ওরা জয় দিচ্ছে, আর এরা দেখছে। দেখবি আর জ্বলবি লুচির মতো ফুটবি। হ্যাঁ, হরিবল। শ্রীমতী রাধারানী কি? এদিকে কোনো আওয়াজ নেই। শ্রীমতী রাধারানী কি? জোর করে বলবেন কি? জয়। হ্যাঁ, জলভাসিতে যমুনাতে উজাড় হয়ে যা, জলভাসিতে যমুনাতে উজাড় হয়ে যা, তাহলে বসিনা ধারা ধারা ঘরে থাকা যা। জলভাসিতে যমুনাতে উজাড় হয়ে যা, জলভাসিতে যমুনাতে ও রাধে, ও রাধে। জয় রাধে। তাই আজ গৌরহরি করছে কি? ফুল করো তাহলে গোরা সুমালা করিয়া, 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 তালি মাঝে নাচবে না জয় জয় দিয়া, এবার তালি মাঝে নাচবে না জয় জয় দিয়া। খোরকরতাল সহযোগে গৌরহরি আমার কীর্তন করছে, এদিকে পঞ্চতত্ত্ব নাচছে, কারা কারা নাচছে? নাচে শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিব গদাধর হে, শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিব গদাধর হে। মুখে পঞ্চতত্ত্ব নাচছে, তাহলে প্রথমে আমার মায়েদের পাল্লা ভাসি বেশি আছে, তাই মায়েদের পরে ডাকবো। ভাইরা যারা আছে বসে, ভাই নেই। ছেলেদের মধ্যে থেকে 4 জন কি 5 জন চলে আসবে। এরা মোটামুটি আর কেউ ঠিক করে নিয়েছে? আমরাই তো আছি। হ্যাঁ, ছেলেরা তো এখানটায় নেই। হ্যাঁ, তাহলে কি মেয়েরা প্রথমে আসবে? 5 জন মেয়ে দেখি চলে এসো, পঞ্চতত্ত্বের নাচটা দেখে নি ঠিকঠাক আছে কি। শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধরাদি গৌরাঙ্গ, দেখি প্রথম 5 জন চলে আসুন। জয় রাধে। তৈরি তো?
এবারে নিত্যানন্দ নাচছে, পাগলের নাচ। কেমন করে নাচছে সবাই মিলে করে উলুধ্বনি। সবাই মিলে নৃত্য করছেন যে মায়েরা, তাদের জন্য একটু উলুধ্বনি করুন মায়েরা, সবাই উলুধ্বনি করুন। হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে, জয় রাধে। তো সবাই মিলে পঞ্চতত্ত্বের পুরো তত্ত্ব নাচলো। তো তাদের জন্য একবার বলবো, কি বলবো? সবাই মিলে একবার নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল, বাবা, শ্রী অদ্বৈত নিত্যানন্দ নেচেছে। এবারে শিবাস আর গদাধর নাচবে। এইবারে বাবাদের পান্না ভারী আছে কিনা একবার দেখি। ভাইয়েরা চলে এসেছে। জয় রাধে। শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিবাস, এবারে গদাধর নাচছে। গদাধর নাচতে এবার পাল্টাতে হবে। এই মিউজিক পাল্টে দেবে, আপনাদের নাচ পাল্টে দিতে হবে, মনে থাকবে। গদাধর নৃত্য করছে, সবাই মিলে একবার উলুধ্বনি। সবাই মিলে একবার বলবো কি? শ্রীমতী রাধা রানী কি? জয় বৃন্দাবন ধাম কি? জয়। সবাই মিলে বলবো কি? জয়। হরি বল, হরি বল। সবাই মিলে একবার ও ও ও ও মাইয়া রে যশোমতী দোলালা। ও ও ও নন্দন নন্দন গিরিধারী, বৃন্দাবন ব্রজ বিহারী। নন্দন নন্দন গিরিধারী, ব্রজ নন্দন ব্রজ
একে একে সবাই মিলে নৃত্য করছে, এখানে দৃশ্য দর্শন করে আমার রাধে শ্রীমতী রাধা রানী কি। কেমন লাগলো আপনাদের এই কীর্তন জানাবেন কমেন্ট করে। আর আজকের মতো এই ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে কালকে কিংবা পরশু কোনো একদিন। তব তক কে লিয়ে চলিয়ে খুশ রহিয়ে।